আপনারা কেউ দয়া করে গাছ লাগাবেন না। এটা গাছ লাগানোর একেবারেই সঠিক সময় নয়। হ্যালো এভরিওয়ান, আমি গতকালকে থেকে একটা পোস্ট খুবই দেখতেছি, ফেসবুকে সবাই শেয়ার করতেছে যে সবাই যেন আমরা 1 কোটি গাছ লাগিয়ে একটা বিশ্ব রেকর্ড করি। এটা নিঃসন্দেহে খুবই ভালো একটা উদ্যোগ। বেসিক্যালি মানে আমাদের সবার মধ্যে যে এই ফিলিংসটা আসতেছে এবং সকল মানুষ যে এই বিষয়টা আমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতেছে, এটা আমার দেখে খুবই ভালো লাগতেছে যে আমরা সবাই আমাদের পরিবেশটাকে, আমাদের এই সুন্দর পৃথিবীটাকে বাঁচানোর জন্য আমরা সবাই একতাবদ্ধ হইতেছি। এবং গাছ যে আমাদের সবার জন্য কত ইম্পর্টেন্ট একটা বিষয়, গাছ ছাড়া যে আসলে এই জীববৈচিত্র্য এবং আমাদের এই সিভিলাইজেশন যে রক্ষা করা সম্ভব না, এই বোধটা যে সকলের মধ্যে জাগ্রত হইতেছে, এতে করে আমি পার্সোনালি খুবই 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 খুশি। কিন্তু এই যে এই সময়টা গাছ লাগানোর জন্য একেবারেই আদর্শ সময় নয়। কারণ এই প্রচণ্ড তাপমাত্রায়, এই প্রচণ্ড দাবদাহে গাছের চারা আপনি যদি লাগানো, তাহলেও সেটা 1 সপ্তাহের বেশি বাঁচবে বলে আমি মনে করতেছি না। কারণ বর্তমানে গাছ এই রোদের তাপমাত্রাটা অস্বাভাবিক বেশি। এই তাপমাত্রায় গাছের একটি কোমল চারা কখনোই 1 সপ্তাহে বেশি বাঁচতে পারবে না। আপনি সেটাকে যতই সার দেন না কেন, যতই জল দেন না কেন, যতভাবেই সেটাকে পরিচর্যা করেন না কেন, গাছ লাগানোর সবচেয়ে আদর্শ সময় হয়েছে বর্ষাকাল, যেটা আর ম্যাক্সিমাম 2 মাস পরেই আসতেছে। সো আমাদের সকলেরই উচিত আমরা যেই উদ্যোগটা নেওয়ার ট্রাই করতেছি সেটা আর 2 মাস পর থেকে বর্ষাকালে শুরু করা, যে বর্ষাকালে আমরা আমাদের বাসার আশেপাশে গাছ লাগাবো। তো তাহলে কি আমরা এই সময়টাতে কোনো কিছুই করব না? না, অবশ্যই আমাদের করার কিছু কাজ আছে। আমাদের প্রথম কাজ হইছে আমরা আমাদের সকলের বাসার আশেপাশে কোথায় কোথায় গাছ লাগাবো সেই জায়গাগুলোকে নির্ধারণ করা। তারপর সেই জায়গাতে কি ধরনের গাছ লাগানো যেতে পারে, সেটা কি একটা বৃক্ষ জাতীয় গাছ লাগানো যেতে পারে, নাকি একটি মাঝারি সাইজের গাছ লাগানো যেতে পারে, নাকি একটা ছোট সাইজের গাছ লাগানো যেতে পারে, সেটা বিষয়ে নির্ধারণ করা। এবং 3 নাম্বার, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো যেই জায়গাটি আপনারা সকলে নির্ধারণ করলেন সেই জায়গার যে মাটিটা, ওই মাটিটাকে উর্বর করা। সেটাকে আপনি একেবারেই কোনো খরচ ছাড়া উর্বর করতে পারেন। কিভাবে? আপনারা বাসায় যেই শাকসবজিগুলি রান্না করতেছেন সেই শাকসবজিগুলির খোসা, তারপর যে ফলমূলগুলো খাইতেছেন সেই ফলমূলের খোসা, পেঁয়াজ রসুনের খোসা, এগুলো সব কিছু আপনারা একটা জায়গাতে জমা করে রাখবেন। তারপর 2-1 দিন পর পর সেই খোসাগুলো নিয়ে এবং সেই শাকসবজির যে খোসাগুলো নিয়ে ওই যে মাটিটাতে আপনারা পুঁতে রাখবেন। এভাবে করে যদি আপনি 2 মাস এই কাজটা করেন, তাহলে দেখবেন যে আপনার ওই জায়গার মাটিটাতে প্রচুর জৈব সার ক্রিয়েট হবে এবং মাটিটা অনেক অনেক বেশি উর্বর হবে। এই উর্বর মাটিতে আপনি যখন বর্ষার সময় গাছটি লাগাবেন, তখন গাছটি খুবই সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। সো আমি আবারও বলতে চাই, আপনারা কেউ আবেগের বশবর্তী হয়ে এই টাইমটাতে গাছ রোপণ করবেন না। আর 2টা মাস কষ্ট করে অপেক্ষা করুন, যেই কাজগুলো করতে বললাম সেই কাজগুলো করুন এবং 2 মাস পর আপনারা সকলে এই গাছগুলো রোপণ করুন। যদি ভগবান কৃপা করে, তাহলে আশা করা যায় যে পরবর্তী বছর এই গরমে আমরা এতটা কষ্ট পাবো না, গরমের তাপদাহ আরো কম থাকবে এবং আমাদের প্রকৃতি আরো আরো সুন্দর হবে। এবং চেষ্টা করেন যে এই ভিডিওটা যথাসম্ভব শেয়ার করে দিতে, যাতে করে মানুষ সবাই সচেতন হয় এবং আবেগের বশবর্তী হয়ে কেউ গাছ রোপণ না করে এবং যে কাজগুলো করতে বললাম সেই কাজগুলো করতে থাকেন। আমার অবশ্যই কোনো একটা ভুল ত্রুটি হতে পারে, যেহেতু আমি একজন কৃষিবিদ না এবং কৃষি বা গাছ নিয়ে আমার অত নলেজ নেই। বাট আমি চেষ্টা করছি আমি আমার নলেজটুকু যতটুকু বলার। যদি কোনো রকম ভুল হয় বা আপনি যদি কোনো ধরনের মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। ধন্যবাদ সবাইকে এবং চেষ্টা করুন ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিতে।